আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে অনেক রকমভাবে মাংস রান্না করেন। আজকে আমি আমার মতো করে রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে কিছুটা আলু কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব, কারণ আলু ছাড়া আমার ছেলে তরকারি খেতে চায় না, সে আলু বেশি পছন্দ করে। তার জন্য আলুটা ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। তারপর কিছুটা পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেজপাতা, আস্ত গরম মশলা এবং আস্ত শুকনো মরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে বাটা মশলা দেব, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা, গরম মশলা মিক্স করে বাটা, সবগুলো বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে মশলাগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু এবং মাংস ভালোভাবে মিলিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মাংসটা একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে পানি শুকিয়ে এলে মাংসটা আমি নামিয়ে নেব। আমার আজকের মুরগির মাংস রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।